তো আমরা এর আগে দেখছিলাম যে আসলে কোশ্চিন প্যানেলটা অ্যাড হচ্ছে না। তো কোশ্চিন প্যানেলটা আসলে আমাদের লেআউটের সাথে মানে কন্টেন্ট প্যানের সাথে অ্যাড করা হয়েছিল না। তো সেজন্য ওই টপ যে প্যানেলটা আছে সেই টপ প্যানেলের সাথে এর আগে আমাদের কোশ্চিন নাম্বার এবং মার্ক অ্যাড করা ছিল। আমরা আসলে কোশ্চিন এরিয়াটা অ্যাড করতে ভুলে গেছিলাম। তো কোশ্চিন এরিয়াটা আমরা অ্যাড করে নিলাম। কোশ্চিন এরিয়াটা অ্যাড করে নিলে আমরা দেখবো যে কোশ্চিনটা ডিসপ্লে করছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা এই আলাদাভাবে সেন্টারের ফন্টটা না দিয়ে আমরা ওই নির্দিষ্টভাবে যে কোশ্চিনের যে অপশনগুলো অ্যাড হচ্ছে, দ্যাট মিনস ফর লুপের মধ্যে যে চেক বক্সগুলো অ্যাড হচ্ছে, তো সেই চেক বক্সগুলোর প্রত্যেকটার জন্য আলাদাভাবে এভাবে আমরা ফন্টটা সেট করে দিই। তাহলে এই ফন্টটা কোশ্চিন এরিয়াটা একটু ছোট হয়ে যাবে। তো আমরা এখন এটার আউটপুটটা একটু দেখে নেই যে আমাদের কোশ্চিন এরিয়াটা অ্যাড হলো কিনা এবং ফন্টগুলো ঠিকঠাক মতো আসছে কিনা। তো আমরা রান করলে দেখতে পাবো যে কোশ্চিন এরিয়াটা আসছে, এখানে কোশ্চিনটা সংযুক্ত হয়েছে এবং অপশনগুলো সংযুক্ত হয়েছে। তো এখনও এইগুলো আমাদের ইভেন্ট সংযুক্ত করা হয়নি। দ্যাট মিন্স আমরা যদি এইখানে কোনো অপশন সিলেক্ট করি অথবা যদি নেক্সট প্রিভিয়াস এই বাটনগুলোতে ক্লিক করি তাহলে কি হবে, এই অপশনগুলো এখনও সংযুক্ত করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শুরুর কোশ্চিনটা 1 of 40 এটা ডিসপ্লে করছে। মার্ক একটা সেকশন এটা রাইট সাইডে অ্যাড হচ্ছে। এবং আরও একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে এই কোশ্চিনের জন্য আমরা একটা টাইমার সেট করব এবং এখানে শুরুতে যে আমরা বটম প্যানেলের মধ্যে 5টা কলাম রাখছিলাম তার ভিতরে 4টা বাটন অ্যাড করা হয়েছে। পঞ্চম কলামের মধ্যে আমরা ওই টাইমারটা ডিসপ্লে করব। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই বাটনগুলোর সাথে আমরা যে লিসেনারটা সংযুক্ত করছিলাম, এটা আমাদের একটা কাস্টম লিসেনার তৈরি করে সেই কাস্টম লিসেনারটা এখানে সংযুক্ত করব। কাস্টম লিসেনার সংযুক্ত করার জন্য অর্থাৎ এই বাটনগুলোর সাথে এই কাস্টম লিসেনার দ্যাট মিনস নেক্সট প্রিভিয়াস এই বাটনগুলোর সাথে কাস্টম লিসেনার সংযুক্ত করার জন্য আমরা এখানে আমাদের আলাদা একটা লিসেনার ক্লাস তৈরি করব। এই ক্লাসের বাইরে আমরা এখানে আরেকটা ক্লাস তৈরি করব। এই ক্লাসটার নাম হচ্ছে এই ক্লাসটা আমরা ইমপ্লিমেন্ট করে নিব হচ্ছে ইমপ্লিমেন্টস করব হচ্ছে অ্যাকশন লিসেনার। এরপরে ক্লাসটার আমরা বডি পার্ট দেই। তো অ্যাকশন লিসেনারকে ইমপ্লিমেন্ট করলে আমরা জানি যে অ্যাকশন পারফর্ম মেথডটাকে ওভাররাইড করতে হয়। তো আমরা এখান থেকে ক্লিক করে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড বললে এই অ্যাকশন পারফর্ম মেথডটা ওভাররাইড হয়ে গেল। অ্যাকশন পারফর্ম মেথডটা ওভাররাইড হয়ে গেলে আমরা এখন এই অ্যাকশন পারফর্ম মেথডের এই লাইনটাকে রিমুভ করে দিয়ে এর মধ্যে আমরা আমাদের নিজস্ব কোডগুলো লিখব। দ্যাট মিনস এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব যে এখানে কোন বাটনটা ক্লিক করা হচ্ছে। তো e.getSource আসলে বাটনের অবজেক্ট রিটার্ন করে। আমরা নেক্সট বাটনের অবজেক্টের নাম দিয়েছিলাম হচ্ছে নেক্সট। দেখে নিই, নেক্সট বাটনটার নাম ছিল হচ্ছে নেক্সট। আচ্ছা, পাওয়া যাচ্ছে
এখানে আমাদের আসলে এই ক্লাসটাকে আমাদের আসলে আরেকটা প্রাইভেট ক্লাস হিসেবে বা ইনার ক্লাস হিসেবে ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ এই ক্লাসটাকে আমরা ওই আমাদের যে মূল ক্লাস আছে কোশ্চেন ফ্রেম, এই কোশ্চেন ফ্রেমের মধ্যে আমরা আরেকটা ইন্টারনাল একটা ক্লাস তৈরি করব। এখন আমরা ব্যবহার করব যে এটা যদি নেক্সট বাটন হয়, তাহলে নেক্সট বাটন হলে আমরা কি করব, তো নেক্সট বাটন হলে আমরা চেক করে দেখব যে এর মধ্যে আবার আরেকটা ইফ দিয়ে চেক করে দেখব যে কোশ্চেনের নাম্বারটা আসলে লেস দেন 40 কিনা। আমাদের কোশ্চেনের যে নাম্বারটা ছিল কোশ্চেন নাম্বার যদি লেস দেন 40 হয়, লেস দেন 40 হলে তখন আমরা কি করব যে আচ্ছা, এটা এই যে কোশ্চেন নাম্বার যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করছিলাম, এটা হচ্ছে আসলে সরি কোশ্চেন কিউই নম্বর, এটা আমাদের দিতে হবে হচ্ছে এই কোশ্চেন নাম্বারটা, এই ভেরিয়েবলটা। কোশ্চেন নাম্বার যদি লেস দেন 40 হয়, তাহলে এখন আমরা কি করব যে একটা কোশ্চেনের নাম্বারটাকে বাড়ায় দিব, অর্থাৎ কোশ্চেন নাম্বার এটার সাথে কোশ্চেন নাম্বারটাকে আমরা বলবো যে কোশ্চেন নাম্বার প্লাস ইকুয়াল টু 1। এবং এখানে আমাদের যে নেক্সট বাটন, ইনিশিয়ালি নেক্সট বাটনটাকে আমরা এনাবেল করে দেব, অর্থাৎ আমরা বলবো যে নেক্সট ডট সেট এনাবেল করব ট্রু। এরপরে প্রিভিয়াস বাটনটাকেও আমাদের যে প্রিভিয়াস যে বাটনটা ছিল প্রিভিয়াস ডট সেট এনাবেল, এটাকেও আমরা করবো হচ্ছে ট্রু, অর্থাৎ ইনিশিয়ালি আমাদের প্রিভিয়াস বাটনটা এনাবেল ফলস ছিল, ঠিক আছে। এবং এখানে আমরা চেক করে দেখব যে যদি কোশ্চেন নাম্বারটা যদি গ্রেটার দেন ইকুয়াল 40 হয়, তখন আবার কি হবে যে নেক্সট বাটনটা এনাবেল ফলস হয়ে যাবে, অর্থাৎ নেক্সট বাটনটা যেখানে এনাবেল এখানে ট্রু আছে, এখানে এসে এটা ফলস হয়ে যাবে, এবং এরপরে আমি একটু ফরম্যাট করে নিই কোডটাকে। এরপরে এসে অর্থাৎ যখন কোশ্চেন এই নেক্সট বাটনে ক্লিক করলাম, এই কাজগুলো হলো, এনাবেল হলো, এবং এই ক্ষেত্রে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করলে তো পরের যে কোশ্চেনটা আসবে সেই পরের কোশ্চেনটাকে ক্লিক করতে হবে। তো পরের কোশ্চেনটাকে করার জন্য আমরা ওই যে মেথডটার মাধ্যমে কোশ্চেনটাকে ডিসপ্লে করছিলাম সেই মেথডটাকে আবার কল করতে হবে। তো আমাদের মেথডটার নাম ছিল হচ্ছে, আমরা এই ইফ কন্ডিশনের পরে এসে, অর্থাৎ এখানে ইফ কন্ডিশনের পরে এসে আমাদের ওই মেথডটার নাম ছিল হচ্ছে মেক কোশ্চেনের মধ্যে আমরা যেহেতু এটা একটা ইন্টিজার রিসিভ করে, সুতরাং এখানে এসে আমরা কি করছি, কোশ্চেনের নাম্বারটাকে বাড়ায় দিছি। সুতরাং আমরা ওই পরবর্তী কোশ্চেনটা পাওয়ার জন্য আমরা বলবো যে হচ্ছে এই নতুন নাম্বারটা পাঠিয়ে দিব, অর্থাৎ এই যে মেথডটা আমরা খেয়াল করি, এই মেথডের মধ্যে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল পাঠাচ্ছিলাম, এই ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে আমরা পরের নাম্বারটা পাওয়ার জন্য পরের ইন্টিজার মানটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে একটা আচ্ছা, এখানে সরি এই লাইনটা আমাদেরকে অ্যাড করতে হবে হচ্ছে এই ইন্টারনাল এই ব্লকের পরে, এবং এইখানে আমরা আরেকটা কন্ডিশন, এরপরে আমরা পরবর্তী কন্ডিশন চেক করব যে
এটা যদি নেক্সট না হয়ে যদি এটা যদি প্রিভিয়াস হয়, তো যে এই পুরো জিনিসটা আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আবার বসায় দিচ্ছি এবং এই সোর্সটা আমরা চেঞ্জ করে বলতেছি যে এটা যদি প্রিভিয়াস হয়, তো প্রিভিয়াস হলে তখন আমরা এখানে চেক করে দেখব যে কোশ্চেন নাম্বারটা কি গ্রেটার দ্যান 0 ছিল কি। গ্রেটার দ্যান যদি 0 থাকে তখন আমরা কোশ্চেন নাম্বারটা এখান থেকে মাইনাস করে দিই, মাইনাস ইজ ইকুয়াল টু, এবং এই জিনিসগুলো এনাবেল ট্রু থাকবে। আর কোশ্চেন নাম্বার যদি এখানে আমরা বলি যে এটা যদি এখানে আমরা চেক করবো উল্টাটা, অর্থাৎ এটা যদি লেস দেন 1 হয় তাহলে এখানে আমরা নেক্সট না, এটা আমরা বলবো প্রিভিয়াস, অর্থাৎ প্রিভিয়াস বাটনটা সেট এনাবেল হয়ে যাবে ফলস। হ্যাঁ, কোশ্চেন নাম্বার লেস দেন ইকুয়াল এটা 1 হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এখানে গ্রেটার দেন 0, কোশ্চেন নাম্বার আমরা মাইনাস করে দিলাম, মাইনাস করে দিয়ে আগের কোশ্চেনটা আমরা নেক্সট এবং প্রিভিয়াস বাটন। এখন এই যে আমরা আপাতত শুধু নেক্সট এবং প্রিভিয়াস বাটনের কাজ করলাম, তো এই যে অ্যাকশন লিস্ট নামক যে আমরা আমাদের কাস্টম লিসেনারটা তৈরি করলাম, এই কাস্টম লিসেনারটাকে এখন আমাদের এই নেক্সট এবং প্রিভিয়াস অর্থাৎ এইখানে এসে আমরা হচ্ছে ওই কাস্টম লিসেনারটাকে অ্যাড করব, ঠিক আছে। ইনফ্যাক্ট আমরা ওই সমস্ত বাটনগুলোর মধ্যে আমাদের এই কাস্টম লিসেনারটাকে অ্যাড করব। যতগুলো বাটন আছে আমাদের সব বাটনগুলোর মধ্যে আমরা আমাদের ওই কাস্টম লিসেনারটাকে অ্যাড করব। এখন আমরা দেখি যে নেক্সট এবং প্রিভিয়াসটা কাজ করছে। তো যদি আমরা নেক্সট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে নেক্সট কোশ্চেনটা আসলো এবং প্রিভিয়াস বাটনটা এনাবেল হলো। এভাবে আমরা নেক্সট এখন আমরা অ্যান্সার করছি না, আমরা জাস্ট নেক্সট করে দেখছি যে কোশ্চেনগুলো নেক্সট করে আসছে কিনা, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট করলে কোশ্চেনগুলো আসছে এবং প্রিভিয়াসে গেলে সে আবার ওই কোশ্চেনগুলো আসছে, অর্থাৎ নেক্সট এবং প্রিভিয়াস এটা কাজ করছে। এবং এইখানে এই যে কোশ্চেন নাম্বার, এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যখন আমরা নেক্সটে যাচ্ছি তখন এটা 4 আউট অফ 40 এই কাজগুলো হচ্ছে। তো এখন আমরা আমাদের অন্যান্য যে বাটনগুলো আছে, দ্যাট মিনস নেক্সট প্রিভিয়াসের কাজ হলো। এরপরে আমরা হচ্ছে আরও দুটো বাটন আমাদের থাকবে। আমি এখানে আপাতত ওই কোডটা লিখে রাখছি, কারণ ওই কোডটার জন্য আমাদের পরবর্তী যে পার্টগুলো আছে, যেমন আমি এই ইন্টারনাল কোডগুলোকে মুছে দিচ্ছি এবং জাস্ট আমি ওই 4টা বাটনের জন্য অ্যাকশানগুলোকে জাস্ট লিখে রাখছি। অর্থাৎ এটা যদি হয় গ্রেড নামক আমাদের একটা বাটন ছিল, আর একটা বাটন ছিল হচ্ছে রিভিউ। তো এই বাটনগুলোর আমি জাস্ট হচ্ছে অ্যাকশানগুলো লিখে রাখলাম। ইন্টারনালি যে কোডগুলো আছে, দ্যাট মিনস এখানে ক্লিক করলে যে কাজগুলো হবে সেটা আবার আমাদের আরেকটা ক্লাস তৈরি করে করতে হবে, অর্থাৎ গ্রেড দেখানোর জন্য অন্য একটা ডিসপ্লে দরকার হবে। তো সেটার জন্য আমরা আলাদা এখানে একটা ক্লাস তৈরি করি। আমি জাস্ট মেথডগুলোকে এখানে লিখে রাখলাম। তো গ্রেডটা দেখানোর আগে আমাদেরকে যে অপশনগুলো ডিসপ্লে হলো, এই অপশনগুলোর মধ্যে খেয়াল করেন, এখানে যখন আমরা অপশনগুলো অ্যাড করছিলাম ওই চেকবক্সগুলো, তখন এখানে আমরা একটা লিসেনার অ্যাড করছিলাম। তখন আমরা বলছিলাম যে এখানে আমাদের আর একটা কাস্টম লিসেনার তৈরি করতে হবে। অর্থাৎ ইউজার যে চেকবক্সগুলোতে ক্লিক করলে ওইটার স্টেটটাকে ধরে রাখতে হবে, যে ওইটার হচ্ছে সেট সিলেক্টেড ট্রু, এই সিলেক্টেড ভ্যালুটাকে ধরে রাখতে হবে। নর্মালি এই চেকবক্সগুলো ইনিশিয়ালি কি আছে, চেক করা নাই। তো এগুলো যখন ইউজার চেক করবে বা কোনো অ্যান্সার দিবে, তখন ওই অ্যান্সারটা হ্যান্ডেল করার জন্য আমরা এখানে ব্যবহার করছিলাম হচ্ছে একটা আইটেম লিসেনার। তো এই আইটেম লিসেনার তৈরি করার জন্য আবার আমরা আমাদের এখানে যে একটা মানে বাটনের অ্যাকশন হ্যান্ডেল করার জন্য যেভাবে একটা অ্যাকশন লিসেনার তৈরি করলাম,
ঠিক এই ক্লাসটার পরে এবং মেন ক্লাসটার ভিতরে এখানে আমরা আরেকটা লিসেনার তৈরি করব, যেটা হচ্ছে আসলে ওই আইটেম লিস্ট নামক একটা ক্লাস তৈরি করছি। এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করবে এখানে যেহেতু আমরা আইটেম নিয়ে কাজ করব, সুতরাং এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করব হচ্ছে আইটেম লিসেনার। ওকে, তো আইটেম লিসেনার ইমপ্লিমেন্ট করলে এখানে আইটেম লিসেনারের মধ্যে একটা মেথড আছে যেটা হচ্ছে আইটেম স্টেট চেঞ্জ। তো আমরা ওই মেথডটাকে ওভাররাইড করে নিব। এখানে ক্লিক করে আইটেম স্টেট চেঞ্জ এই মেথডটাকে ওভাররাইড করে নিলাম। এরপরে এই আইটেম স্টেট চেঞ্জের মধ্যে যে লাইনটা আছে সেটা আমরা মুছে দিলাম। মুছে দিয়ে এইখানে আমরা আমাদের নিজস্ব কোড লিখব। তো এখানে প্রথমে আমরা কি করব, যে কোন চেকবক্সটা মানে কোন চেকবক্সের আইটেমটা ক্লিক হচ্ছে সেটা আমরা পাবো হচ্ছে এই ইভেন্টের মাধ্যমে। এই যে ইভেন্টের যে অবজেক্টটা আছে সেজন্য আমরা এখানে প্রথমে একটা যে চেকবক্সের একটা অবজেক্ট তৈরি করব। এটার নাম দিলাম জেসি ইকুয়াল টু, এখন এই যে ই ডট বললে আমরা একটা মেথড আছে যে ই ডটের মধ্যে গেট আইটেম। তো এই আইটেমটা যেহেতু আমি আবার এই পাশে একটা চেক বক্সের মধ্যে রাখছি, সুতরাং এটাকে চেক বক্সে কাস্ট করে নিতে হবে। তো আমি এটাকে কাস্ট করে নিলাম। তারপরে আমরা এখানে যেহেতু আমাদের চেক বক্সের জন্য কি ছিল যে 5টা করে চেক বক্স আসবে অপশনের জন্য, তো এখন আমরা কি করব, যে ওই অপশনের স্টেটগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা একটা ফর লুপ চালাবো যার লেন্থ থাকবে হচ্ছে 5। এরপরে আমরা এই যে এখান থেকে এই লুপের মধ্যে এই লাইনটা মুছে দিব। এই লুপের মধ্যে আবার আমরা চেক করে দেখব যে যদি স্টেট এই ইভেন্টের যে স্টেট চেঞ্জ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে কিনা, অর্থাৎ স্টেটটা মানে দ্যাট মিনস চেক বক্সটা কি চেক করা হলো কিনা সেটা আমরা একটা কন্ডিশনের মধ্যে চেক করব। সেটা হচ্ছে এইভাবে যে ওই ইভেন্ট ওই যে আইটেম ইভেন্টের অবজেক্ট ই ডট গেট স্টেট চেঞ্জ, এই গেট স্টেট চেঞ্জ যদি হয় তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে 1। তার মানে 1 যদি হয় তার মানে একটা স্টেট পরিবর্তন হয়েছে। তো যদি পরিবর্তন হয় তখন আমরা করব যে এইখানে আমরা চেক করব, বলবো যে ইফ ওই চেক বক্সের অবজেক্ট যদি ইকুয়াল হয় অ্যান্সারের একটা আমরা একটু দেখে নেই। এখানে আমাদের যে ইয়েটা ছিল সেটা কি নামে ছিল, অ্যান্সার নামে ছিল। এটা যদি হয় অ্যান্সারের প্রথম পজিশন, এটা যদি এই পজিশনটা হয় তাহলে আমরা কি বলবো, যে অ্যান্সারের ওই যে ইয়েটা ছিল, দ্যাট মিনস আমাদের যে অ্যান্সার অপশনের যে বুলিয়ান অ্যারেটা ছিল, অর্থাৎ অ্যান্সারের অপশনের যে আমরা অ্যারেটা তৈরি করছিলাম ওই অ্যারের মধ্যে আমরা এখন বলে দিব যে এখানে কোশ্চিনের যে নাম্বারটা আছে, কোশ্চিন নাম্বার -1 কেন করছি, কারণ হচ্ছে যে এটা তো অ্যারে থেকে প্রথম মানটা পেতে গেলে আমাদের কি করতে হবে, -1 করতে হবে। আর এই পজিশনটা হচ্ছে আই, এটাকে আমরা কি করে দিব, ট্রু করে দিব। দ্যাট মিনস যে চেক বক্সটা সিলেক্ট করা হলো সেই চেক বক্সের মধ্যে আমরা ওই অ্যান্সারের অপশনটাকে, এটা বুলিয়ান ছিল, এই বুলিয়ান স্টেটটাকে আমরা ট্রু করে দিলাম। ঠিক আছে, আর ফরম্যাট করে নেই। এখানে আমরা এইটাকে ট্রু করে দিলাম। আর যদি এই স্টেটটা চেঞ্জ না হয়ে থাকে তার মানে এখানে তখন একটা এলস পার্ট থাকবে। এই এলস পার্টের মধ্যে এসে আমরা ওই স্টেটটাকে এই স্টেটের মধ্যে এসে এলস পার্টের মধ্যে আর আমাদের চেক করতে হবে না যে স্টেট চেঞ্জ হয়েছে কিনা, কারণ এলস পার্ট মানেই হচ্ছে স্টেট চেঞ্জ হয় নাই। তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটাকে দেখব, যে এই জিনিস আমরা বলবো যে এখানে অ্যান্সার যদি এটা হয়ে থাকে তাহলে এই অপশনটাকে আমরা ফলস করে দেবো। দ্যাট মিনস এটা সিলেক্ট করা হয়, অর্থাৎ
দ্যাট মিনস এখানে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে চেক বক্সটা যদি সিলেক্ট করা হয় তাহলে ওটা স্টেটটা হচ্ছে ট্রু, মানে সিলেক্ট করা হয়েছে, আর না হলে এটা সিলেক্ট করা হয়নি। ঠিক আছে, এই কাজটা আমরা এখানে করলাম। আর এখানে আরেকটা জিনিস আমাদের ছিল, সেটা হচ্ছে ওই যখন কোনো একটা কোশ্চিন আমরা করলাম, ওই কোশ্চিনের মধ্যে আবার একটা প্রত্যেকটা কোশ্চিনের জন্য একটা মার্ক সেকশন ছিল। তো যদি কোনো কোশ্চিনকে মার্ক করে রাখি তাহলে কি হবে, তো সেইটাকে আমরা হ্যান্ডেল করব হচ্ছে এই ফর লুপটার পরে, কারণ এটার জন্য আর ফর লুপ দরকার হবে না। এবং এখানে আমরা লিখব যে এখানে আমরা চেক করে দেখব যে ওই এটা যদি এই অবজেক্টটা যদি হয়ে থাকে মার্ক, অর্থাৎ আমরা ওই যে মার্কের জন্য একটা চেক বক্স তৈরি করছিলাম, তো এটা যদি মার্ক হয়ে থাকে তাহলে এখানে আমাদেরকে ওই কন্ডিশনটা স্টেটটা পরিবর্তন হয়েছে কিনা, দ্যাট মিনস এই জিনিসটা চেক করতে হবে। এটাকে আমি এর মধ্যে নিয়ে আসলাম যে এই স্টেট চেঞ্জ যদি হয়ে থাকে 1, তাহলে আমরা এখানে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি, যে অ্যান্সারের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে প্রথম পজিশন আই, সরি এখানে আমাদের লিখতে হবে হচ্ছে অ্যান্সার অপশন। অ্যান্সার অপশনের মধ্যে আমরা বলবো যে এই স্টেটটাকে, দ্যাট মিনস আমাদের পঞ্চম পজিশনটাকে আমরা ট্রু করে রাখবো। এখানে এই লাইনটা আমরা নিয়ে নিচ্ছি, এই পজিশন এখানে এসে আমরা আই পাবো না, কারণ এটা যেহেতু ফর লুপের বাইরে, সুতরাং এই পজিশনটা আমরা বলবো 5 পজিশন। এবং এটার একটা এলস পার্ট থাকবে, এলস পার্টের মধ্যে এসে আমরা বলবো যে এলস পার্টের মধ্যে এসে আমরা এই অপশনটাকে ফলস করে দিব। অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদা অপশনের ক্ষেত্রে এটা চেঞ্জ হতে থাকবে, কারণ এই কোশ্চিনের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে যখন আমরা নেক্সটে ক্লিক করব, তখন আমরা দেখলাম যে কোশ্চিনের নাম্বারটা প্লাস হয়ে যাচ্ছে, আর প্রিভিয়াসে ক্লিক করলে কোশ্চিনের নাম্বারটা মাইনাস হয়ে যাচ্ছে। সুতরাং এই যে কোশ্চিনের নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু অলওয়েজ একটা ডাইনামিক ভ্যালু। ঠিক আছে, এই ডাইনামিক ভ্যালু থেকে এটা স্টেটটা চেঞ্জ হতে থাকবে। ওকে, তো এখন যেহেতু আমরা এখানে এই যে আইটেম লিস্ট এটা অ্যাড করলাম, এইটাকে আমাদের হচ্ছে আমরা যখন এই যে এখানে যখন আমরা আমাদের মেইন প্যানেলের মধ্যে মেইন ফ্রেমের মধ্যে যখন এই যে আইটেম লিসেনার অ্যাড করলাম, তখন এইখানে আমরা ওই আইটেম লিসেনারটাকে, এটার নাম কি ছিল, আইটেম লিস্ট, এই লিসেনারটাকে আমরা দিই, তাহলে এটা এই স্টেটটাকে ধরে রাখবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যে রেজাল্ট চেঞ্জটা হলো সেই চেঞ্জটা আমরা দেখি যে কখনো যদি আমরা ধর এই অ্যান্সারটা আমরা নেক্সট করে দিয়ে যাই এবং এই অ্যান্সারগুলো আমরা নেক্সট করে দিয়ে যাই, প্রিভিয়াস করলে সে ওই স্টেটটাকে ধরে রাখছে। প্রিভিয়াস করলে আমরা যে অ্যান্সারটা দিয়ে আসছি সেই অ্যান্সারের স্টেটটাকে ধরে রাখছে, অর্থাৎ এটার মধ্যে লিসেনার অ্যাপ্লাই করার ফলে এই সুবিধাটা আমরা পাই।